ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? আজকে যেটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে সলিউশনস। ঠিক আছে, আজকে আমরা কনসেন্ট্রেশন অফ সলিউশন নিয়ে স্টাডি করব। মোলারিটি আর মোল ফ্র্যাকশনের উপরে বেশ কিছু কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করব, বেসিক ডিটেলসটা আমরা জানবো। আর কোশ্চেন্সও প্র্যাকটিস করছি, সবাই খাতা পেন নিয়ে বসো, নোট কপি করতে থাকো। যেসব কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করছি সেগুলো কপি করতে থাকো। কোনোরকম কোনো ডাউট হলে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তার আজকে স্টার্ট করছি আমরা সলিউশনস। আচ্ছা, সলিউশনস আমরা এই যে আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশনস। সলিউশনসের কনসেন্ট্রেশন নিয়ে আমরা স্টাডি করব। ঠিক আছে, তো সলিউশনস যদি বেসিক আমরা স্টাডি করি, একটা সলিউশনকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করছি? সলিউট আর সলভেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক, একটা সলিউট থাকবে, একটা সলভেন্ট থাকবে। সলভেন্ট সবসময় একটাই থাকে, সলিউট একটা বা একটার বেশি হতে পারে। তো যদি একটা সলিউট হয় আর একটা সলভেন্ট হয়, তার উপর বেস করে আমরা যেটা স্টাডি করছি সেটা হচ্ছে বাইনারি সলিউশনস। ঠিক আছে, বাইনারি সলিউশন নিয়ে আমরা স্টাডি করবো, কারণ কি বাইনারি সলিউশনটাই আমাদের সিলেবাসে আছে। তাহলে আমরা কি লিখছি এখানে? ওয়ান সলিউট অ্যান্ড ওয়ান সলভেন্ট। ওয়ান সলিউট আর ওয়ান সলভেন্টকে নিয়ে আমরা একটা সলিউশন ফর্ম করছি। তো সলভেন্ট লেটসে ওয়াটার, অ্যাসিড, যা খুশি হতে পারে। ঠিক আছে, আর একটাই আমরা সলিউট, সেখানে অ্যাড করছি সল্ট বা সুগার বা অন্য কোনো অ্যাসিড বা বেস, যা খুশি আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু একটাই সলিউট প্রেজেন্ট থাকবে, আর সেটাকে আমরা ডিজলভ করছি ইন ওয়াটার অর অ্যাসিড। তো বাইনারি সলিউশন। আচ্ছা, সলিউটকে খেয়াল করবে, আমরা সলিউটকে আর সলভেন্টকে, সলিউট আর সলভেন্টের ডিনোশন আমরা কী দিয়ে ডিনোট করছি? কনভেনশনালি আমরা সলভেন্টকে এ অর 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, সলিউটকে আমরা বি অর 2 দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো যেখানে যেখানে সাবস্ক্রিপ্টে এই এ বি বা 1 2 এসব টার্মগুলো আমরা সাবস্ক্রিপ্টে ইউজ করব। সাবস্ক্রিপ্ট ইউজ করা মানে হচ্ছে যেটা আমরা মেনশন করছি তার মানে সেই সলিউট বা সেই সলভেন্টকে আমরা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, লেটস সে নাম্বার অফ মোলস আমরা স্মল এন দিয়ে ডিনোট করি। যদি আমরা নাম্বার অফ মোলস অফ সলিউটের রেসপেক্টে স্টাডি করি, নাম্বার অফ মোলস অফ সলিউট, তাহলে আমরা কী লিখছি? স্মল এন। সলিউট মানে হচ্ছে বি অর 2। ঠিক আছে, যেখানে এন বি অর N2 লেখা থাকবে জানবে, সেখানে আমরা সলিউটকে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, লেটস সে মাস অফ সলভেন্ট। তো মাস যেটা আমাদের কোশ্চেনে গিভেন থাকে, সেই মাসকে আমরা লিখছি। দু রকমের মাস হয়, একটা হচ্ছে নর্মাল, শুধু মাস আমরা রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে গিভেন মাস, যে মাসটাকে নিয়ে তুমি স্টাডি করছো। আর এটা হয় মলিকুলার মাস, সেটা সবসময় প্রত্যেকটা মলিকিউলসের ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকে, সেটা কিন্তু কখনোই তোমার চেঞ্জ হচ্ছে না। তো মাস অফ সলভেন্ট মানে গিভেন মাস, আর গিভেন মাসকে সবসময় আমরা ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। যেহেতু সলভেন্টকে নিয়ে স্টাডি করছি, তো আমরা লিখতে পারি WA অর W1। জিনিসটা ক্লিয়ার হলো। আর সলিউশনকে যখন তুমি শর্টে রিপ্রেজেন্ট করছো, সাবস্ক্রিপ্টে SOL লিখছো, SOL বা শুধু S লিখছো। ঠিক আছে, লেটস সে ডেন্সিটি অফ সলিউশন, তাহলে তুমি কি লিখছো? ক্যাপিটাল D, সাবস্ক্রিপ্টে SOL। ঠিক আছে, ক্যাপিটাল D, সাবস্ক্রিপ্টে SOL। ভলিউম অফ সলিউশন ক্যাপিটাল V, ক্যাপিটাল V, সাবস্ক্রিপ্টে SOL, মানে ভলিউম অফ সলিউশন। সলিউট যদি হয় তাহলে 2 অর বি, সলভেন্ট যদি হয় 1 অর A। ঠিক আছে, এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আগে এই রিপ্রেজেন্টেশনটা কপি করে নাও।
আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ডেন্সিটি। ডেন্সিটি অফ সলিউশন, ডেন্সিটি জানবে সবসময় সলিউশনের রেসপেক্টে বলা থাকবে। যেখানে শুধু ডেন্সিটি বলা আছে জানবে সেখানে কিন্তু ডেন্সিটি অফ সলিউশন গিভেন আছে, ঠিক আছে। যেখানে জানবে ডেন্সিটি লেখা আছে জানবে সেখানে ডেন্সিটি অফ সলিউশন মেনশন করা আছে। তাহলে ডেন্সিটি অফ সলিউশন কি হবে? মাস অফ সলিউশন ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তো এটাকে যদি আমরা শর্টে রিপ্রেজেন্ট করি, ডি সল ইকুয়ালস টু ডব্লিউ সল বাই ভি সল, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা ভলিউম ক্যালকুলেট করতে পারছি। তাহলে এখান থেকে আমরা কী লিখছি? ভলিউম সলিউশন ইকুয়ালস টু সলিউশনের যেটা মাস আছে তার সাথে তুমি ডেন্সিটি অফ সলিউশন মাল্টিপ্লাই করে দিচ্ছ। বা আমাদের যদি মাস অফ সলিউশনও ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা পারবো। হচ্ছে তোমার কত ভলিউম সলিউশন ইকুয়ালস টু, সরি এখানে ভুল লিখেছি, ভলিউম সলিউশন ডাব্লিউ বাই মাস অফ সলিউশন ডিভাইডেড বাই ডেন্সিটি অফ সলিউশন, ঠিক। মাস অফ সলিউশন ইকুয়ালস টু ডেন্সিটি অফ সলিউশন মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ সলিউশন। ক্লিয়ার হলো? কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু আমরা সলভ করব। তোমার ধরো ভলিউমের রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, তুমি সলিউশনের মাস জানো, সলিউশনের ডেন্সিটি জানো, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করে সেই সলিউশনের ভলিউমটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। আবার সলিউশনের মাসের রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, সলিউশনের মাস জানতে চাইছো, তুমি সলিউশনের ভলিউম জানো, ডেন্সিটি জানো, তাহলে কিন্তু আমরা মাল্টিপ্লাই করে নেবো। মাল্টিপ্লাই করলে আমরা কী পাচ্ছি? সেটা হচ্ছে মাস অফ সলিউশন, ঠিক। এটা উনি ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট ভলিউমের যেসব ক্যালকুলেশন, ভলিউমের ইউনিট অফ ভলিউম। তো 1 লিটার ইকুয়ালস টু আমরা কি জানবো? 1 ডেসিমিটার কিউব। 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব। যখনই তোমার ডেসিমিটার কিউবে থাকবে সেটাই জানবে তোমার হচ্ছে 1 লিটার। আর 1 ডেসিমিটার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার কিউব। তাহলে স্কোয়ার করলে, কিউব করলে 1000 কিউবিক সেন্টিমিটার, বা সেটাকে আমরা শর্টে সিসি দিয়েও লিখতে পারি। এটা ইকুয়ালস টু 1000 মিলিলিটার। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন পেলাম? এখান থেকে আমরা পেলাম হচ্ছে 1 মিলিলিটার ইকুয়ালস টু 1 সিসি। 1 মিলিলিটার ইকুয়ালস টু 1 সিসি, ঠিক আছে। তো আমাদের এটা যদি হয় তাহলে 1 মিলিলিটার और 1 सीसी इक्वल्स टू 1/1000 লিটার বলতে পারো, और কিউবিক ডেসিমিটার বলতে পারো। 1 লিটার ইকুয়ালস টু 1000 সিসি, তাহলে 1 সিসি ইকুয়ালস টু 1/1000 লিটার। 1000 মিলিলিটার ইকুয়ালস টু 1 লিটার, তাহলে 1 মিলিলিটার ইকুয়ালস টু 1/1000 লিটার और কিউবিক ডেসিমিটার। এই ভলিউমের কনভার্সনটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কোশ্চেন্সে কিন্তু আমাদের ভলিউমের ওপর ফোকাস করতে হবে। আর ভলিউমকে সব সময় আমরা কিন্তু লিটার और কিউবিক ডেসিমিটারে দেখে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। লিটার और কিউবিক ডেসিমিটার, ডিএম কিউব। ম্যাক্সিমাম কোশ্চেন্সে ভলিউম মিলিলিটার নালে তোমার কিউবিক সেন্টিমিটারে গিভেন থাকবে, সেটাকে কিন্তু কনভার্ট করতে হবে। কনভার্ট করে সেটাকে আমরা লিখব লিটার और কিউবিক ডেসিমিটার। ক্লিয়ার হলো? আগেটা কপি করে নাও। আচ্ছা, মোলারিটি দিয়ে টপিক স্টার্ট করার আগে আমরা একটু মাস পার্সেন্টেজটা নিয়ে একটু স্টাডি করি। মাস পার্সেন্টেজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মাস পার্সেন্টেজ, ওয়েট বাই ওয়েট দিয়েও আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। মাস পার্সেন্টেজ মানে কী দাঁড়াচ্ছে? একটা সলিউশনের মধ্যে তুমি যার মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করছো তার মাস ডিভাইডেড বাই টোটাল মাস অফ সলিউশন মাল্টিপ্লাইড বাই 100। তাহলে মাস পার্সেন্টেজ অফ এনি কম্পোনেন্ট
equals to mass of that component divided by mass of solution multiplied by 100। ঠিক আছে, ধরো আমরা মাস পার্সেন্টেজ ওয়েট পার্সেন্টেজ অফ সলিউট নিয়ে স্টাডি করছি। সলিউট তাহলে কী হবে, ওয়েট অফ সলিউট মানে বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো বা টু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, যেটা ইচ্ছা, WA বাই WB মাল্টিপ্লাইড বাই 100। মাস অফ সলিউশন, সলিউশনের পার্ট কম্পোনেন্ট আমরা কী কী বলেছি, সলিউট আর সলভেন্ট। মাস অফ সলিউট সরি মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট মানে টোটাল মাস অফ সলিউশন মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, অনেক কোশ্চেন্সে আমাদের মাস পার্সেন্টেজ গিভেন থাকে। একটা সলিউশন মাস পার্সেন্টেজের ডেটা গিভেন আছে 10% H2SO4 বাই ওয়েট। বাই ওয়েট না বলে और আমরা লিখলাম 10% H2SO4 ওয়েট বাই ওয়েট গিভেন আছে। এই দুটো রিপ্রেজেন্টেশনের মধ্যে যে কোনো একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। তো যখনই পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট অফ সামথিং কিছু বলা থাকবে, তখন সাথে সাথে আমরা কি কনসিডার করব, আমরা কনসিডার করছি মাস অফ সলিউশন ইকুয়ালস টু 100 গ্রাম। আর যার পার্সেন্টেজ বলছে তাহলে তার মাস ইকুয়ালস টু 10 বলা আছে, তার এখানে সেই পার্সেন্টেজটা আমরা সেই সলিউট, জেনারেলি সলিউটের পার্সেন্টেজে বলা থাকে। তো এখানে H2SO4 হচ্ছে কি সলিউট, H2SO4 হচ্ছে এখানে সলিউট। তাহলে যখনই পার্সেন্টেজ মাস গিভেন থাকবে তখন কিন্তু সাথে সাথে মাস অফ সলিউশন 100 কনসিডার করবে, আর যে পার্সেন্টেজটা গিভেন থাকবে সেটা হচ্ছে তার রেসপেক্টে মাস। ক্লিয়ার হলো? আগে এটা কপি করে নাও। ফার্স্ট এই কোশ্চেনটা খুব ভালো করে দেখো, মাস পার্সেন্টেজের উপর বেস করে আমরা কোশ্চেনটা সলভ করছি। বলেছে ইফ 11 গ্রাম অফ অক্সালিক অ্যাসিড আর ডিজলভড ইন 500 ml অফ সলিউশন। আচ্ছা, সলিউশনের ডেন্সিটি গিভেন আছে 1.1 গ্রাম পার ml। হোয়াট ইজ দ্য মাস পার্সেন্ট অফ অক্সালিক অ্যাসিড ইন দ্য সলিউশন? তাহলে মাস পার্সেন্টেজ অফ অক্সালিক অ্যাসিড, মাস অফ অক্সালিক অ্যাসিড divided by mass of solution multiplied by 100। এখন দেখো মাস অফ অক্সালিক অ্যাসিড গিভেন আছে কত, 100 গ্রাম। মাস অফ সলিউশন কিন্তু গিভেন নেই। তার হিন্ট হিসেবে দেখো ফার্স্টে যেটা বলেছি ভলিউম আর ডেন্সিটি গিভেন আছে। তাহলে আমরা ফার্স্টে ওখানে কী লিখেছিলাম, ডি ইকুয়ালস টু মাস, ডি ইকুয়ালস টু ডাব্লু বাই ভি। আমাকে কি ক্যালকুলেট করতে হবে, মাস মানে ডাব্লু ক্যালকুলেট করতে হবে। তাহলে ডাব্লুর জন্য আমাদের দরকার ডেন্সিটি মাল্টিপ্লাইড বাই ভলিউম। তাহলে মাস অফ সলিউশন ইকুয়ালস টু ডেন্সিটি কত 1.1 মাল্টিপ্লাইড বাই ভলিউম কত 500। ঠিক আছে, খুব ভালো করে যদি ফোকাস করো 1.1 এর ইউনিট কত, 1.1 হচ্ছে গ্রাম পার ml আর এর হচ্ছে ml। তাহলে ml দিয়ে ml কেটে যাবে, পরে থাকছে গ্রাম। ঠিক, তাহলে কত মাস পাচ্ছি 1.1 মানে হচ্ছে 550 গ্রাম আমরা কি পেলাম, মাস অফ সলিউশন। এই যে মাস অফ সলিউশন, তাহলে এখানে ক্যালকুলেট করি। তাহলে এখান থেকে মাস পার্সেন্ট হচ্ছে 11 অফ অক্সালিক অ্যাসিড, মাস অফ সলিউশন হচ্ছে 550 মাল্টিপ্লাইড বাই 100। 0 দিয়ে 0 কাটা, 5 2। তাহলে আনসার, ফাইনাল আনসার কত বেরোলো, 2%। তাহলে মাস পার্সেন্টেজ অফ অক্সালিক অ্যাসিড কত হলো, 2%। কী করে করলাম দেখলে? তাহলে দেখো আমি ডিরেক্ট মাস এখানে কিন্তু গিভেন দিইনি, আমরা কিন্তু ভলিউম কনসিডার করেছি আর সাথে সাথে কিন্তু আমরা ডেন্সিটি কনসিডার করেছি। ঠিক আছে, তাহলে সবসময় যেটা ফর্মুলা ফার্স্টে লিখে নেবে, সে অ্যাকর্ডিং দেখবে তোমার কী কী রিকোয়ারমেন্ট আছে, তারপর সেটা এক এক করে দেখবে যে তোমার গিভেন আছে কিনা, আর আদারওয়াইজ তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি ক্যালকুলেশন করে নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সলিউশন, এটা আগে নোট করে নাও। এবার আমাদের পরের টপিক হচ্ছে মোলারিটি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা স্টার্ট করছি আবার কনসেন্ট্রেশন অফ সলিউশন থেকে।
যেটা অ্যাকচুয়ালি যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন্স এক্সামে আসবে। ঠিক আছে, মোলারিটি আমরা কি বলছি, হোয়াট ইজ মোলারিটি অফ সলিউশন? মোলারিটি অফ সলিউশন ডিফাইন্ড নাম্বার অফ moles of solute dissolved per liter of solution, per liter of solution। একটা সলিউশনের ভলিউম কনসিডার করছি, পার লিটার অফ সলিউশন, পুরো সলিউশনের ভলিউম কনসিডার করছি, সেখানে সলিউট তার যে নাম্বার অফ মোলসটা প্রেজেন্ট আছে সেটার রিপ্রেজেন্টেশন হচ্ছে মোলারিটি। মোলারিটি ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি। তাহলে মোলারিটি ক্যাপিটাল এম ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ সলিউট, যেটা ফার্স্টে লিখেছিলাম যেটাকে আমরা এন বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে দেখো পুরো সলিউশনের ভলিউমকে কনসিডার করছি, কিসে কনসিডার করছি, লিটারে কনসিডার করছি, অর ডিএম কিউবও বলতে পারো, কোনো অসুবিধা নেই, অর ডিএম কিউব, কারণ কি 1 লিটার ইকুয়ালস টু 1 ডিএম কিউব। সেখানে নাম্বার অফ মোলস অফ সলিউট সেটাই রিপ্রেজেন্ট করছে মোলারিটিকে। তাহলে এম ইকুয়ালস টু এন বি বাই বি সলিউশন হতে পারে ইন লিটার, হতে পারে কিউবিক ডেসিমিটার, যে কোনো একটা ইউনিট হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ইউনিট অফ মোলারিটি আমরা কি লিখব, মোল পার লিটার और मोल पर ডিএম কিউব और শুধু ক্যাপিটাল এম, শুধু ক্যাপিটাল এম। ক্লিয়ার হলো? স্যার মোলারিটি ভলিউম যদি অন্য ইউনিটে গিভেন থাকে, অন্য ইউনিট বলতে মিলিলিটার নাহলে কিউবিক সেন্টিমিটার দেওয়া থাকবে, সেটাকে তাহলে ডিভাইড করে নেবে। তাহলে যদি ভলিউম অফ সলিউশন যদি ইন মিলিলিটারে থাকে और সিসিতে থাকে, সে ভলিউমটাকে তুমি কি করবে, 1000 দিয়ে ডিভাইড করে নেবে, তাহলে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে লিটার और কিউবিক ডেসিমিটার। ঠিক আছে, দেন তুমি ফর্মুলায় পুট করছো। ঠিক আছে, তো এটাই হলো আমাদের মোলারিটির ফর্মুলা। আগে মোলারিটির ফর্মুলাটা ভালো করে নোট করো, ভালো করে বোঝো, দেন কিন্তু এর উপর আমরা কোশ্চেন্স সলভ করব। মোলারিটির উপর ফার্স্ট যে কোশ্চেনটা আমরা সলভ করছি সেটা হচ্ছে 2.46 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ডিজলভড ইন ওয়াটার। আচ্ছা, তার মানে ওয়াটার হচ্ছে এখানে সলভেন্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সলিউট। প্রত্যেকটা কোশ্চেন পড়ার সাথে সাথে কিন্তু সলিউট সলভেন্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করো আর সলিউশনটাকে কনসিডার করার চেষ্টা করো। কিছু কিছু কোশ্চেন্স আমরা এরপর মোলারিটি দেখবো, সেখানে কিন্তু আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি সলিউট সলভেন্ট দুজনকে নিয়ে কিন্তু আমরা স্টাডি করব। ঠিক, আর সলিউশন বানানো হলো হচ্ছে 100 কিউবিক সেন্টিমিটার ইন আ ফ্লাস্ক, ক্যালকুলেট মোলারিটি। তাহলে আমার মোলারিটির ফর্মুলা কী ছিল, সলিউট যে আছে তার নাম্বার অফ মোল লাগবে, আর সলিউশনের যে ভলিউম সেটাকে আমি রাখবো লিটার নয়তোবা কিউবিক ডেসিমিটার। ঠিক আছে, তো দেখো ভলিউম দেওয়া আছে, দেখো 100 কিউবিক সেন্টিমিটার, তাহলে ভলিউমটাকে আগে আমরা কনভার্ট করি। তাহলে ভলিউম সলিউশন হচ্ছে 100 কিউবিক সেন্টিমিটার ডিভাইডেড বাই 1000 যখন করছি সেটা ডেসিমিটার কিউবে চলে যাচ্ছে, 0 0 কাটলাম, 1/10 ডিএম কিউব। ঠিক আছে, ভলিউমকে আমরা আগে ডিএম কিউবে কনভার্ট করে নিলাম। এবার সলিউট যে আছে তার নাম্বার অফ মোল লাগবে, তাহলে নাম্বার অফ মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH কত আসছে, 2.46। কেন কি নাম্বার অফ মোলের ফর্মুলা কী ছিল, নাম্বার অফ মোল ইকুয়ালস টু যে মাসটা গিভেন আছে ডিভাইডেড বাই তার মোলার মাস। যে মাসটা গিভেন থাকবে গিভেন মাস বাই মলিকুলার মাস, নাম্বার অফ মোল ইকুয়ালস টু গিভেন মাস বাই মলিকুলার মাস। গিভেন মাস কত, 2.46 ডিভাইডেড বাই NaOH এর মলিকুলার মাস কত, সোডিয়াম 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, তাহলে 1740 গ্রাম পার মোল। 40, তাহলে লিখলাম 40 ডিভাইড করলে হচ্ছে 100, তাহলে এটা কত হচ্ছে 6
24 1 2 61.5 61.5 ডিভাইডেড বাই 100 ঠিক 61.5 ডিভাইডেড বাই 100 এই হয়ে গেল নাম্বার অফ মোল অফ সলিউট। এবার আমরা মোলারিটি ক্যালকুলেট করি। তাহলে মোলারিটি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার 10/1। যেহেতু ভলিউমটা নিচে আছে তাই জন্য ফ্র্যাকশনটা ইনভার্স হয়ে গেল। তাহলে 0 0 কাটলাম, একটা 0 আগে, 61.5 সরি এখানে কটা 0 আছে, 3টে 0 সরি 3টে 0.5 3টে 0, তাহলে 2টো 0 থাকছে আগে চলে যাচ্ছে, তার মানে 0.615 ক্যাপিটাল এম। और আমরা লিখতে পারি 0.615 মোল পার ডিএম কিউব, যেটা খুশি লিখতে পারো, হয় ক্যাপিটাল এম লিখতে পারো তাহলে মোল পার ডিএম কিউব সেটাও লিখতে পারো। একদম বেসিক টাইপ দেখলাম আমরা, ঠিক আছে। যদি কারো কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু ক্লিয়ার করব, ঠিক আছে। তাহলে আগেটা কপি করে নাও। মোলারিটির সেকেন্ড কোশ্চেন আমরা দেখছি, ক্যালকুলেট দি মোলারিটি অফ পিওর ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার গিভেন 1 গ্রাম পার ml। তাহলে ওয়াটারের মাসকে এখানে গ্রামে কনসিডার করা হয়েছে আর ভলিউমকে কনসিডার করা হয়েছে মিলিলিটারে, ঠিক আছে। তাহলে আমরা লিখছি লেট দি ভলিউম অফ সলিউশন 1000 ml, মানে 1 লিটার কনসিডার করলাম, আর মাস অফ সরি সলিউশন নয়, ওয়াটার, পিওর ওয়াটার 1000 গ্রাম, ঠিক। তাহলে মাস অফ ওয়াটার এর উপর বেস করে আমরা নাম্বার অফ মোল অফ ওয়াটার পাচ্ছি কত, 1000 ডিভাইডেড বাই 18, 1000 ডিভাইডেড বাই 18 ক্যালকুলেট করলে 55.55 আসবে। তোমরা দেখে নাও 55.555 আসছে, তো 55 ডাবল 2 ডেসিমাল প্লেস অবধি নিলাম আমরা। তো মোলারিটি নাম্বার অফ মোলস 55.55 ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস হচ্ছে, ভলিউম সলিউশন হচ্ছে 1 লিটার, তাহলে নাম্বার অফ মোলারিটি আমরা কত পাচ্ছি 55.55, এত মোলার, ঠিক আছে। মাস অফ ওয়াটার কী করে এলো, মাস অফ ওয়াটার এখান থেকে আমরা ক্যালকুলেট করেছি 1 মিলিলিটার অফ ওয়াটারের মাস হচ্ছে 1 গ্রাম, তাহলে 1000 ml ওয়াটারের মাস কত হবে, 1000 গ্রামই হবে। সেখান থেকে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে আমরা নাম্বার অফ মোল ক্যালকুলেট করলাম, নাম্বার অফ মোলকে আমরা ভলিউম 1000 মিলিলিটার মানে 1 লিটার দিয়ে ডিভাইড করলাম, আমাদের আনসার এলো 55.55, ঠিক আছে, বোঝা গেছে। আগে কপি করে নাও। মোলারিটির আরেকটা কোশ্চেন দেখো, খুব ইন্টারেস্টিং। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হ্যাজ এ ডেন্সিটি, দেখো ডেন্সিটি গিভেন আছে কিন্তু পুরো সলিউশনের ডেন্সিটি গিভেন, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশন, সেই সলিউশনের ডেন্সিটি গিভেন আছে 1.9 গ্রাম পার ml, আর সেই অ্যাসিডে 99% H2SO4 বাই ওয়েট, দেখো আমি ফার্স্টেই যেটা বলেছিলাম মানে মাস পার্সেন্টেজ গিভেন আছে, ক্যালকুলেট মোলারিটি। তাহলে ফার্স্টে এই ডেটাটাকে আমরা ইউজ করি, 99% H2SO4 by weight means 99 gram of H2SO4 present in 100 gram of solution, ঠিক আছে। পুরো সলিউশনের মাস যদি আমরা 100 গ্রাম কনসিডার করতে বলেছি, তার মধ্যে 99 গ্রাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দেয়ারফর নাম্বার অফ মোলস অফ H2SO4 কত হবে, 99 ডিভাইডেড বাই 98, 98 হচ্ছে H2SO4 এর মলিকুলার মাস। ক্যালকুলেট করে দেখে নাও, H2SO4 দুটো হাইড্রোজেন মানে 2,
সালফার হচ্ছে 32 প্লাস 4:16 মানে হচ্ছে 64, 6898 গ্রাম পার মোল। তো এটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? 99 1 দিয়ে 0 0 দিয়ে 0 1 98 2 পয়েন্টের জন্য 0 0, তো 1.01 নিয়ে নিচ্ছি। চলো 1.01 এত মোল পেলাম। এবার আমার কি দরকার? ভলিউম অফ সলিউশন। তাহলে দেখো পুরো সলিউশনের ডেন্সিটি গিভেন আছে 1.9 গ্রাম পার এমএল, আর সলিউশনের মাস আমরা জানি হচ্ছে 100 গ্রাম। তাহলে ভলিউম অফ সলিউশন D equals to M by V, D equals to W by V, তাহলে V equals to W by D। তাহলে মাস অফ সলিউশন 100 ডিভাইডেড বাই ডেন্সিটি কত? 1.9। তাহলে এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম পার এমএল। তাহলে গ্রাম দিয়ে গ্রাম কাটা, তাহলে ভলিউমটা আমরা কিসে পাচ্ছি? মিলিলিটারে। ঠিক আছে, তাহলে 100 বাই 1.9, 100 বাই 1.9, সেটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করছি। তাহলে পুরো ভলিউমটা আমরা কিসে পাচ্ছি? লিটার। তাহলে 1/19 কত আসছে? 1/19। তাহলে মোলারিটি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস 0.01 ডিভাইডেড বাই 1/19, তাই তো? 1/19 ওপরে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 19.19 মোল বা মোল পার লিটার। কনসেপ্টটা বোঝা গেছে? প্রচণ্ড ইম্পর্টেন্ট। যখনই মাস পার্সেন্টেজ গিভেন থাকবে, সলিউশনের মাস কনসিডার করবে 100 গ্রাম। সলিউশনের ডেন্সিটি গিভেন থাকবে, সেই ডেন্সিটি আর মাসকে ইউজ করে আমরা পুরো সলিউশনের ভলিউম পাচ্ছি। দেখো ভি সলিউশন কত পাচ্ছি এখান থেকে ক্যালকুলেট করে, দেখো মিলিলিটারে পেয়েছি। মিলিলিটারকে 1000 দিয়ে ডিভাইড করে লিটারে কনভার্ট করলাম, করার পর মোলারিটি আমরা ক্যালকুলেট করলাম, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন 1/19। ইনভার্স হয়ে 19টা ওপরে উঠে যাচ্ছে, সরি 1.9টা ওপরে উঠে যাচ্ছে, তাই তো? সরি মাল্টিপ্লাই করে 10 × 1.9 মানে হচ্ছে 19। ঠিক আছে, 19 দিয়ে 1.01 মাল্টিপ্লাই করলাম, ফাইনাল আনসার এলো 19.19 মোলার। ক্লিয়ার হলো? প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই প্যাটার্নের কোশ্চেন এক্সামে খুব আসে, তো তোমরা আগে এটাকে নোট করে নাও। ঠিক, এটাকে আগে নোট করে নাও। এরপর আমরা স্টাডি করছি মোলালিটি। ঠিক আছে, মোলালিটি। মোলালিটিকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি। ঠিক আছে, মোলালিটিকে আমরা ডিনোট করছি স্মল এম দিয়ে। আচ্ছা, মোলালিটি ক্যালকুলেট করতে আমাদের কী কী লাগবে? মোলারিটির মতনই নাম্বার অফ মোলস অফ সলিউট লাগবে, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মাস অফ সলভেন্ট ইন কেজি। ঠিক আছে, এটা শর্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি NB বাই মাস অফ সলভেন্ট WA ইন কেজি। এটা হচ্ছে আমাদের মোলালিটির ফর্মুলা। তাহলে খেয়াল করো, এখান থেকে মাস অফ সলভেন্ট আমাদের কাজে লাগছে, তাই তো? তাহলে মাস অফ সলিউশন থেকে, মাস অফ সলিউশন মানে আমরা কী জানি? মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট। তো সেখান থেকে আমরা WA পেয়ে যাচ্ছি, WB এবারে নিয়ে চলে আসি। তাহলে পুরো সলিউশনের মাস থেকে আমরা যদি সলিউটের মাসকে মাইনাস করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সলভেন্টের মাস, আর এই সলভেন্টের মাসটাকে আমরা রাখবো কেজিতে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ফর্মুলা রইল। আর এখান থেকে ডেন্সিটিকেও আমরা ইউজ করতে পারি। ডেন্সিটি অফ সলিউশন ইকুয়ালস টু মাস অফ সলিউশন ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। ঠিক আছে, তাহলে পুরো সলিউশনের মাস আমরা এখান থেকেও ক্যালকুলেট করতে পারি D × V করে। তারপর পুরো সলিউশনের মাস থেকে আমরা সলিউটের মাসকে মাল্টিপ্লাই করব। কোনো সলিউটের মাস NB ইকুয়ালস টু গিভেন মাস বাই মলিকুলার মাস। ঠিক, এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, মানে নাম্বার অফ মোলের সাথে
যদি আমরা মলিকুলার মাসকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? আমরা পাচ্ছি হচ্ছে মাস অফ সলিউট। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। নাম্বার অফ মোল ক্যালকুলেট করছি গিভেন মাস বাই মলিকুলার মাস। এখন মলিকুলার মাস যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি উইথ নাম্বার অফ মোল, দেন আমরা পেয়ে যাচ্ছি মাস অর গিভেন মাস অফ সলিউট। সেই মাসটাকে আমরা এখান থেকে মাইনাস করব, সলিউশনের মাস থেকে মাইনাস করব, দেন আমরা পেয়ে যাচ্ছি মাস অফ সলভেন্ট। আর সেটাকে আমরা রাখবো কেজিতে, ম্যাক্সিমাম কেসে গ্রামেই থাকবে, সেটাকে 1000 দিয়ে ডিভাইড করে নেব, ওটা আমরা পেয়ে যাচ্ছি কেজিতে। দেন আমরা এখানে ফর্মুলাতে পুট করব, আমরা পেয়ে যাব মোলালিটি। তাহলে মোলালিটির ইউনিট কি লিখবো আমরা? নাম্বার অফ মোল, মোল পার কেজি, আর আমরা লিখতে পারি শুধু স্মল এম, और মোলাল। ঠিক আছে, और মোলাল। ঠিক আছে, আগে তাহলে এটা কপি করে নাও, দেন এর উপর কিছু ভ্যারাইটিস কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করবো। মোলালিটির ফার্স্ট এই কোশ্চেনটা খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করছি আজকে। সলিউশন অফ গ্লুকোজ কে ডিজলভ করা হয়েছে ইন ওয়াটার। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে গ্লুকোজ হচ্ছে সলিউট আর ওয়াটার হচ্ছে সলভেন্ট। ঠিক, আচ্ছা 10% by weight, 10% by weight, what would be the molality? তাহলে 10% by weight, তাহলে আমরা লিখছি let the mass of solution equals to 100 gram, mass of glucose 10 gram। ঠিক, 10% by weight মানে পুরো সলিউশনের রেসপেক্ট আমরা স্টাডি করব। মোলালিটি কোশ্চেন আমরা দেখেছি। তাহলে গ্লুকোজ, তাহলে গ্লুকোজের যে মাস সেটা হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, গ্লুকোজ এর মলিকুলার মাস কত হবে? কেন কি এর নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে হবে। তার মানে C6H12O6, C6 হচ্ছে 72 প্লাস 12 16 ইন্টু 6 মানে হচ্ছে 96, 2 8 10 হচ্ছে 1 10 11 18, 180 গ্রাম পার মোল। তাহলে নাম্বার অফ মোল অফ গ্লুকোজ গিভেন মাস বাই মোলার মাস। আচ্ছা, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো মাস অফ সলিউশন গিভেন আছে, তাহলে মাস অফ সলিউশন বার করে নিই, সরি মাস অফ সলভেন্ট, পুরো সলিউশনের মাস 100 মাইনাস সলভেন্টের মাস 10, তাহলে কত আসছে 90 গ্রাম ডিভাইডেড বাই 1000, 9/100 কেজি। তাহলে মোলালিটি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে 100 বাই এটা 2 দিয়ে 9, 2 দিয়ে 5, তাই তো? তার মানে 50/81, 50/81 করলে 6 14 ডেসিমালের জন্য 0 1 59 ডেসিমালের জন্য 0 7 0.617 পয়েন্ট সামথিং আসবে, মানে 618 আমরা কনসিডার করি। এত স্মল এম, এত মোলাল, বোঝা গেছে? তাহলে পুরো সলিউশনের মাস আমাদের পার্সেন্টেজ আমরা গিভেন ধরে নিয়েছি 100 গ্রাম, গ্লুকোজ হচ্ছে 10 গ্রাম, তার মলিকুলার মাস ক্যালকুলেট করলাম, নাম্বার অফ মোল ক্যালকুলেট করলাম, আর সলভেন্টের মাস ক্যালকুলেট করলাম, সেখান থেকে সেটাকে কেজিতে কনভার্ট করেছি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ক্লিয়ার হলো? ডাউট থাকলে অবশ্যই জানাবে। ঠিক আছে, আগেটা কপি করে নাও। নেক্সট এই কোশ্চেনটা খুব ভালো করে দেখো। দি মোলালিটি অফ এ সলিউশন অফ ইথাইল অ্যালকোহল ইন ওয়াটার ইজ 1.55 স্মল এম। মানে অলরেডি মোলালিটি গিভেন, যখনই অলরেডি মোলালিটি গিভেন থাকবে তাহলে কি অ্যাজিউম করে নেব? দি মোলালিটি ফার্স্টে লিখে নিই, অফ দি সলিউশন ইজ 1.55 small m. Therefore, number of
মোলস অফ C2H5OH ইজ 1.55। খেয়াল থাকবে যেটা মোলালিটি গিভেন থাকবে সেটাই হয়ে যাচ্ছে তোমার নাম্বার অফ মোলস অফ সলিউট। তো ইথাইল অ্যালকোহল C2H5OH লেট, তখন আমরা কী ধরছি, দি মাস অফ সলভেন্ট মানে ওয়াটার 1000 গ্রাম বা 1 কেজি। ঠিক আছে, কারণ কি মোলালিটির ফর্মুলা কি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে যখনই মোলালিটি গিভেন থাকবে আমরা অ্যাজিউম করে নেব সেটাই নাম্বার অফ মোলস অফ সলিউট, আর আমরা অ্যাজিউম করব মাস অফ ওয়াটার হবে কত, 1000 গ্রাম। আচ্ছা, তো 1000 গ্রাম অফ ওয়াটারে নাম্বার অফ মোলস অফ ইথাইল অ্যালকোহল কত, 1.55। কত মাস জানতে চেয়েছে, 2 কেজি অফ ওয়াটারে কত থাকছে, তাহলে 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম। তাহলে therefore in 2 kg of water number of moles of ethyl alcohol কত আসবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 1 কেজিতে 1.55, 3.1, তাই না? 1 কেজিতে 1.55 নাম্বার অফ মোলস, তাহলে 2 কেজিতে কত হবে, তার ডাবল হবে 3.1। আচ্ছা, তাহলে এবার আমরা কি জানি, নাম্বার অফ মোলস অফ সলিউট ইকুয়ালস টু গিভেন মাস বাই মলিকুলার মাস। তাহলে হাউ মেনি গ্রামস, এই যে মাসটা জানতে চেয়েছে মানে গিভেন মাসটা জানতে চাইছে, তাহলে গিভেন মাস ইকুয়ালস টু WB ইকুয়ালস টু কী হবে, নাম্বার অফ মোলস অফ সলিউট মাল্টিপ্লাইড বাই মলিকুলার মাস, তাই তো? তাহলে নাম্বার অফ মোলস অফ সলিড কত, 3.1, আর মলিকুলার মাস কত, C2H5OH। তাহলে দুটো কার্বন 24, 6টা হাইড্রোজেন মানে 6, একটা অক্সিজেন মানে 16, 46 গ্রাম পার মোল। তো 46 দিয়ে মাল্টিপ্লাই করো, কত গ্রাম পাচ্ছ, 46 মাল্টিপ্লাইড বাই 3.1, 46, সরি এটা 8, 138, 6, 142, 142.6, 142.6 গ্রাম, এটা হলো আনসার। বোঝা গেছে কীভাবে কোশ্চেনটা সলভ করলাম? যদি কোনো রকম কিছু ডাউট থাকে অবশ্যই 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 কিন্তু জানাবে, সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, তার আগে এটা কপি করে নাও। এই কোশ্চেনটা ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যেখানে মোলারিটি গিভেন আছে, আমরা মোলারিটি ক্যালকুলেট করব। খুব ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট প্যাটার্নের মধ্যে কিন্তু এটা একটা, যে কটা প্যাটার্নের কোশ্চেন প্র্যাকটিস করছি সবই কিন্তু ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলেছে ব্যাটারি অ্যাসিড 4.27 মোলার H2SO4 অ্যাকোয়াস মানে ওয়াটার আর H2SO4কে আমি হচ্ছে মিক্স করে একটা সলিউশন ফর্ম করছি, যেটার সলিউশনের ডেন্সিটি গিভেন আছে 1.25 গ্রাম পার ml। মোলারিটি কত, মোলারিটি গিভেন থাক বা মোলারিটি গিভেন থাক, দুটো কোশ্চেনেই আমরা অ্যাজিউম করে নেব নাম্বার অফ মোলস, যেটা মোলারিটি সেটাই হবে, যেটা মোলারিটি সেটাই হবে। তাহলে এখান থেকে আমরা দেখছি the number of moles of H2SO4 কত আসবে, 4.27 নাম্বার অফ মোলস। আচ্ছা, পুরো সলিউশনের ডেন্সিটি গিভেন আছে, তাহলে মোলারিটি গিভেন থাকলে নাম্বার অফ মোলস আমরা অ্যাজিউম করে নিচ্ছি। এখানেই ডিফারেন্স, মোলারিটি থাকলে মাস অফ সলভেন্ট 1000 গ্রাম কনসিডার করবে, মাস অফ সলভেন্ট, কেন কি আমরা মাস অফ সলভেন্ট নিয়ে মোলারিটি ক্যালকুলেট করছি। মোলারিটিতে ভলিউম অফ সলিউশন 1000 ml কনসিডার করবে, তাহলে আমরা লেট দি ভলিউম অফ সলিউশন কত, 1000 ml মানে 1 লিটার আমরা কনসিডার করে নিয়েছি। ডেন্সিটি অফ সলিউশন জানো কত, 1.25 গ্রাম পার ml। তাহলে এখান থেকে মাস অফ সলিউশন কত আসবে, ডেন্সিটি ইকুয়ালস টু মাস আপন ভলিউম, তাহলে মাস ইকুয়ালস টু ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে 1.25 মাল্টিপ্লাইড বাই 1000
এই গ্রাম সরি ml কাটা, তাহলে গ্রামে পাচ্ছি, তাহলে 1250 গ্রাম। তাহলে পুরো সলিউশনের কিন্তু আমরা মাস পেয়ে গেলাম কত, 1250। সলিউটের মাস চাই, সলিউটের মাসের জন্য কী দেওয়া আছে দেখো ডেটা 4.27, তাহলে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? নাম্বার অফ মোলের সাথে যদি মলিকুলার মাস মাল্টিপ্লাই করি কী পাবো, গিভেন মাস। তাহলে কত হচ্ছে 98 মাল্টিপ্লাই করতে হবে, H2SO4 এর মলিকুলার মাস হচ্ছে 98। তাহলে মাল্টিপ্লাই করলে 6 হাতে থাকছে 5, 16, 5, 21 হাতে থাকছে 2, 32, 34, 6, 2, 38, 418.46। তাহলে মাস অফ সলভেন্ট কত, 1250 মাইনাস 418.46 এত গ্রাম। তাহলে 1250 থেকে মাইনাস করে দিই, এই 31.54 গ্রাম ডিভাইডেড বাই 1000 করছি, তাহলে পুরোটা কিসে আসবে, কেজিতে আসছে, তাই তো? তাহলে হয়ে গেল। তাহলে মোলালিটি, নাম্বার অফ মোলস অফ সলিউট 4.27 ডিভাইডেড বাই 31.54 ওপরে মাল্টিপ্লাইড বাই 1000, তাই তো? 83154 ডিভাইডেড বাই 427, 0 0 দিয়ে 0 আবার 0 দিয়ে 0, ডেসিমালের জন্য 0 1 0.00 0.0051 আর এখান থেকে মাল্টিপ্লাইড বাই 1000, তাহলে ক্যালকুলেট করলে 123 5.1 এত মোলালিটি, 5.1 স্মল এম। ঠিক আছে, বোঝা গেছে কোশ্চেনটা? একটু ক্যালকুলেশন বড়, নোট করে নিও, যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিও এই অবধি। মোলালিটি শিখলাম, পরের ভিডিওতে আমরা মোল ফ্র্যাকশন শিখব, সাথে করে কিছু ভ্যারাইটিস ইম্পর্টেন্ট কোশ্চেন্সও প্র্যাকটিস করব। মোটামুটি কনসেন্ট্রেশন অফ সলিউশনস আমাদের কভার আপ হয়ে যাবে। এরপর আমরা স্টার্ট করব সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, হেনরিস ল অ্যান্ড ভেপার প্রেশার, সব পরপর করে আমরা স্টাডি করতে থাকবো। দেখতে থাকো আর কোশ্চেন সলভ করতে থাকো, পড়তে থাকো আর সাথে থাকো।